বন্ধুরা, চীনে মুসলিম ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের সীমা যেন দিন দিন পার করে দিচ্ছে। একের পর এক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, নামাজ পড়তে দেয়া হচ্ছে না, প্রকাশ্যে দাড়ি রাখতে পারছে না, মহিলাদের উপর হচ্ছে চরম অত্যাচার, তাদের বোরখা পরতে দেওয়া হচ্ছে না, উইঘুর মুসলিম মহিলাদের জোর করে নাচবন্দি করা হচ্ছে, তাদেরকে গর্ভপাত করতে বাধ্য করা হচ্ছে, তাদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে। চীন সরকার মনে করছে ইসলাম চায়নাতে উড়ে এসে জুড়ে বসেছে, তাই তাদেরকে তাড়াতে হবে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখলেই দেখতে পাবেন মুসলমানদের সাথে চাইনিজ পুলিশের প্রতিনিয়ত সংঘাত হচ্ছে। জানা যাচ্ছে চীনের ইউনান প্রদেশের নাগু শহরে হুই জনজাতির নির্মিত নাজিয়া ইন নামে একটি মসজিদকে আদালতের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে। আপনারা ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, এরা হুই জনজাতির সুন্নিপন্থী মুসলিম। সমগ্র চীন জুড়ে প্রায় 1 কোটি হুই মুসলিম রয়েছে, যাদের মধ্যে প্রায় 70,000 এই দেশটির দক্ষিণ পশ্চিমে ইউনানে বসবাস করেন। 2020 সালে চীনের একটি আদালত এই নাজিয়া ইন মসজিদকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এবং তা ভেঙে ফেলার নির্দেশ দেয়, কারণ অনুমতি ছাড়াই ওই মসজিদটি বানানো হয়েছিল। স্থানীয় মুসলিম সম্প্রদায় আদালতের এই নির্দেশের প্রতিবাদে মসজিদের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। এই মুসলিমদের বক্তব্য, তাদের ভাবাবেগে আঘাত করতেই এই রকম নির্দেশ দেওয়া হয়েছে, কোনোভাবে তারা মসজিদের গায়ে হাত দিতে দেবে না। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিক্ষোভকারীরা পুলিশকেই আক্রমণ করে। এরপর পুলিশও পাল্টা আক্রমণ করে বিক্ষোভকারীদের উপর এবং অসংখ্য মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেই সংখ্যাটা আসলে কত সেটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে সেটা কয়েক হাজার হতে পারে। শুধু তাই নয়, তাদের গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটাও কেউ জানে না এবং বিক্ষোভকারীদের চিহ্নিত করে তাদের সামাজিক মাধ্যমের সমস্ত পেজ ব্লক করে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে এর পরেও যদি কেউ বিক্ষোভ চালিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। বন্ধুরা, এর আগেও চীনের একাধিক প্রদেশে বহু মসজিদের মিনার ও গম্বুজ ভাঙা হয়েছে এবং বাকি যে মসজিদগুলি অবশিষ্ট আছে সেগুলো যেন সাধারণ চীনা বাড়ির মতো দেখতে হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে সমস্ত মুসলিম সম্প্রদায়কে। বন্ধুরা, অবাক করার বিষয় হলো, যেখানে চীনে প্রতি বছর এরকম অসংখ্য মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মুসলিম বিশ্ব তথা মোল্লা মৌলবীরা সবকিছু জেনেও কেন চুপ করে থাকেন, কেন এর প্রতিবাদ করেন না? পৃথিবীতে প্রায় 56টি মুসলিম দেশ, কোনো দেশ সামনে এগিয়ে এসে এর প্রতিবাদ করে না কেন? চীনের উইগুর মুসলমানদের উপর যে নির্যাতন, যে অত্যাচার করা হয় সেটা পুরো বিশ্ব জানে। বহু মানবাধিকার সংগঠন, বহু সংবাদ মাধ্যম এই ঘটনাগুলির ধারাবাহিক রিপোর্ট করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এই ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীরা, যারা কোনো সুযোগ পেলেই বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর চালায়, অথচ চীনের বেলায় তারা কেন চুপচাপ? বন্ধুরা, এর সহজ এবং বাস্তবিক কারণটি হচ্ছে টাকা পয়সা। চীন সরকার তাদের দেশের মুসলিমদের এবং বহির্বিশ্বের মুসলমান নেতাদের উপর টাকা ছেটাচ্ছে যেন তারা মুখ বন্ধ করে রাখে। অনেক সময় ভয়াবহতার পরিমাণ খুব বেশি হয়ে গেলে বা সংবাদ মাধ্যমে প্রচার হলে মাঝে মাঝে লোক দেখানো প্রতিবাদ করে, কিন্তু তবুও তারা এই বিষয়গুলিকে সামনে আনতে চায় না। কেন? বন্ধুরা, এর কারণ হচ্ছে টাকার কাছে বিক্রি হয় এই তথাকথিত মুসলিম ধর্মগুরুরা। বন্ধুরা, একটা ঘটনা বললে আপনাদের আরো বুঝতে খুব সুবিধা হবে। মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন হচ্ছে ওআইসি, আর এই ওআইসিতে মুসলিমদের উপর গণহত্যা চালানো চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেটির আয়োজন পাকিস্তান। বন্ধুরা, এটাই হচ্ছে মুসলমানদের ঈমান, টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া ঈমান। বন্ধুরা, চীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ হওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রাষ্ট্রকে তারা টাকা দিচ্ছে, তলে তলে সন্ত্রাসী সংগঠনকেও তারা ফান্ডিং করে, যেমন পাকিস্তানকে সব রকম সাহায্য করছে। কিন্তু এরা ইসলামের ভয়াবহতা সম্পর্কে একদম স্পষ্ট।
নিজের দেশে কখনো ইসলামকে বাড়তে দেবে না। ইসলাম যেহেতু সবচেয়ে ভয়াবহ ধর্ম, তাই তাদের উপর কঠোর বিধিনিষেধ চাপাচ্ছে। বন্ধুরা, আমরা সবাই জানি যে চায়নাতে সাধারণ মানুষকে কিভাবে কন্ট্রোল করে সরকার। যেমন ফেসবুক, ইউটিউব চ্যানেল চীনে কিন্তু সম্পূর্ণ বন্ধ। এমনকি গুগলের সমস্ত সার্ভিস চায়নাতে কিন্তু বন্ধ। তাদের যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে সেগুলো সরকারের পারমিশন ছাড়া কোনো সংবাদ প্রচার করতে পারে না। ফলে চায়নাতে যে গণহত্যা চালানো হয় মুসলিমদের উপর, সেগুলো আমরা খুব সহজে দেখতে পাই না। আমরা এই ঘটনাগুলো পরে দেখতে পেলেও এক বাস্তবিক কারণে এর প্রতিবাদ সেভাবে করা হয় না। কোনো মুসলিম দেশ এর প্রতিবাদ করে না। যখন কোনো পশ্চিমা মিডিয়া এগুলো সামনে আনে, তখন চীনের তরফ থেকে বলা হয় এগুলো পশ্চিমা প্রোপাগান্ডা। আবার আরবের যে দেশগুলো আছে, ইসলামিক দেশ, তারা তো চায়নার সামনে মুখ বন্ধ করেই থাকে। তারা কখনো প্রতিবাদ করবে না, কারণ চায়নার ক্ষমতার কাছে তারা কিছুই না। টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়, কারণ তারা লোভী। এরা কেউ প্রতিবাদ করবে না। এরা জানে প্রতিবাদ করলেই এদের ফান্ড বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তানে কি হয়েছে আমরা দেখেছি। অমুসলিমদের উপর কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। বাবরি মসজিদের মতো শত শত মসজিদ প্রতি বছর চায়নাতে ভাঙা হয়, ধ্বংস করা হয়। চীনারা মুসলিমদেরকে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদেরকে জোর করে ইসলাম ত্যাগ করানো হয়, জোর করে শুয়োরের মাংস খাওয়ানো হয়, মদ খাওয়ানো হয়। যা ইসলামে হারাম মানা হয় সেগুলো করা হয় তাদের সাথে। চীনে মুসলিমরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে সন্তান জন্ম দেবেন, সেটা চাইনিজ গভর্নমেন্ট ঠিক করে দেয়। আপনারা জানলে অবাক হবেন, চীন উইঘুর সম্প্রদায়ের জনসংখ্যা কমানোর জন্য উইঘুর মুসলিম মহিলাদের ধরে ধরে জোর করে নাচবন্দি করা হয়। তাদের কোনো রকম ধার্মিক নিয়ম পালন করতে দেয়া হয় না। বন্ধুরা, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তাদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে সেটা কি ঠিক? চীন সরকারের মুসলিমদের উপর এত অত্যাচার কি মানবাধিকার লঙ্ঘন করে না? কিন্তু এবার প্রশ্ন হলো, নিজেদের মুসলমানদের মসিহা ভাবা লোকগুলো বা মুসলিম দেশগুলো এই অত্যাচারের বিরুদ্ধে চুপ কেন? নাকি তারাও বুঝে গেছে চীন যা করছে সঠিক করছে, কর্মের ফল এভাবেই ফিরে আসে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।